ছিলাম। আমাদের প্ল্যানে ওকে জীবিত ধরা ছিল। 148-এ আমরা কথা বলেছিলাম। 3 জনের উপরে সন্দেহ ছিল। তাদের মধ্যেই এই রুদ্র উর্ফ বিনীত ছিল। এটা 2 একরের ফার্ম হাউস। বিনীত বাংলোর ভেতরে হওয়া উচিত। এই ফার্ম হাউসে কুল 4টে এক্সিট পয়েন্ট। এটাকে 4 দিক দিয়ে ঘিরে নাও। যে কোনো প্রকারে আমি ওকে জীবিত চাই। যখন আমরা ওখানে পৌঁছালাম ও নেশায় ছিল। ও নিজের কন্ট্রোল হারিয়ে দিল আর চোখ বন্ধ করে ফায়ারিং করতে শুরু করলো। আম্বুর হাসান স্যার, আপনি ঠিক আছেন তো? ঠিক আছে ম্যাডাম। চেক করো কেউ আর আছে কি। ওই ঘরে আমরা 6 কোটি টাকার ইলিগাল টাকা পেলাম। হত্যা আর ডায়েরিটা ওখানেই পেলাম। রুদ্রের নামে ডক্টর বিনীত ইলিগাল টাকার জন্য নিজের বন্ধুকেই মেরে ফেললো। আর ওই প্রমাণের জন্য আমরা আদালতে প্রমাণের হিসেবে 3.2 ওয়াল বেস্কট রিভলভার পেশ করলাম। আর ওটাই রুদ্রের অন্ত ছিল। তাহলে অঞ্জলি, আপনার কি মনে হচ্ছে এবার কে করতে পারে এইসব? স্যার, আমাদের দেশে তো নেই, কিন্তু অন্য দেশে এরকম ধরনের ব্যাপার হয়ে যাচ্ছে। জ্যাক তরিপার একটা কিলার হচ্ছে, তার নামে একটা মিউজিয়ামও আছে। ওর পরেও এরকম ধরনের হত্যা হয়েছে। এটা বলে যে আমি জ্যাক তরিপার হচ্ছি। ওই সময় অনেক কপি ক্যাট কিলারও ছিল। ওরকমই মনে হচ্ছে। রুদ্রের নাম ইউজ করে সেম মার্ডার প্যাটার্ন। ও একা বা টিমের সঙ্গে এরকম করছে হবে। ম্যাম, ও কিন্তু ওভার স্মার্ট মনে হচ্ছে। ক্যামেরা জ্যাম করে দেওয়া, টেকনোলজি ইউজ করে ইন্টারনেট কল করা। হতে পারে যে ও টেকি হোক। গডা স্যার, আপনি যদি ইন্টারনেটে বসে সার্চ করেন তো আধ ঘন্টার মধ্যেই আপনি পেয়ে যাবেন। আপনার একজন টেকি হওয়ার দরকার নেই। স্যার, ও ভাবে ও স্মার্ট, কিন্তু ও নয়। আমি তাড়াতাড়ি ওকে ধরে নেব।